জাগ্রত নৈটেশ্বরী কালীমায়ের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী অবস্থিত। অবন্তী হল এর রাজধানী। পঞ্চম শতাব্দীর মহান ভারতীয় শাস্ত্রীয় কবি কালিদাস, যিনি গুপ্ত রাজা বিক্রমাদিত্যের সময় বসবাস করতেন, তিনি তার মহাকাব্য মেঘদূত রচনা করেছিলেন, যাতে তিনি উজ্জয়িনী এবং এর জনগণের সমৃদ্ধি বর্ণনা করেছেন। ভাসের লেখাতেও উজ্জয়িনীর উল্লেখ রয়েছে এবং তিনি সম্ভবত উজ্জয়িনী শহরেই থাকতেন। উজ্জয়িনী হল শৈব বৈষ্ণব শাক্তদের বিশেষ স্থান, সাংস্কৃতিক ঐশ্বর্যের মূল কেন্দ্র। এই উজ্জয়িনী শেষ রাজার বংশধরের কাছে ছিলেন মা উজ্জয়িনী, যার ভৈরব মহাকালেশ্বর শিব। বর্তমানে ওখানে কোনো রাজা নেই, মহাকালেশ্বরী ওখানকার রাজা। সেই রাজা দিন দিন ব্যভিচারী এবং দাম্ভিক হয়ে ওঠে। সময় যত যায় রাজ ঐশ্বর্যে ডুবে যেতে থাকে আর মা উজ্জয়িনীর অনাদর হতে থাকে। এক সময় সমগ্র রাজবাড়ি মায়ের অভিশাপে ধ্বংস হয়ে যায়, কোনো বংশধরও আর বেঁচে ছিল না। পরে ভারতের স্বাধীনতার পর উজ্জয়িনী মধ্য ভারত রাজ্যের একটি অংশ হয়ে ওঠে। মধ্য ভারতকে মধ্যপ্রদেশ রাজ্যে যুক্ত করা হয়। সেখান থেকেই মা উজ্জয়িনীকে নিয়ে রাখা হয় সরকারের তত্ত্বাবধানে। সেই দিন রাতে কাশী শেষ রাজার বংশধর মা উজ্জয়িনীর স্বপ্নদেশ পান, যেন পরের দিনই মাকে নিয়ে যান তার কাছে। সেই মতোই তিনি আদেশ পালন করে। এদিকে হুগলি জেলার নৈটি গ্রামে সব সাধনায় সিদ্ধিলাভ করেন সাধক অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়। বহুদিন ধরে তিনি মা মা করে মরিয়া হয়ে ওঠেন। সর্বক্ষণ সে মাকে ভেবে চোখের জল বিসর্জন করেন। গভীর রাতে সাধক মায়ের স্বপ্নদেশ পান। মা জানান তিনি কাশীর রাজবাড়িতে রয়েছেন, সাধক যেন তাকে তার কাছে নিয়ে আসে। পরের দিন তিনি তার বড় জামাতা জমিদার সন্তোষ রায়চৌধুরীকে, যিনি জমিদার সাবর্ণ রায়চৌধুরীর বংশধর, তার স্বপ্নদেশের কথা জানান। তিনি তার শ্বশুরমশাইকে জানান তিনি তাকে নিয়ে যাবেন। সেই মতো সাধক অন্নদাপ্রসাদ ও তার জামাতা রওনা হন কাশীর উদ্দেশ্যে। কাশী রাজবাড়ির সামনে উপস্থিত হলে পেয়াদারা তাদের রাস্তা আটকায়। সাধক তার স্বপ্নদেশের কথা জানালে তারা কেউ বিশ্বাস করে না। পরে রাজবাড়ির অন্দরে খবর পাঠানো হয়। অন্দর থেকে ছুটে আসেন একজন রাজকীয় পোশাক পরিহিত ব্যক্তি। তিনি সাধকের সামনে করজোড়ে জানান তিনিও মায়ের স্বপ্নদেশ পান, আর তাতেই মা জানান মাকে যেন সাধকের হাতে তুলে দেওয়া হয়। সেই মতো সাধক অন্নদাপ্রসাদের হাতে তুলে দেওয়া হয় মাকে। মাকে জড়িয়ে সাধক আনন্দে অশ্রুপাত করতে তারপর মাকে কোলে তুলে নিয়ে রেলগাড়ি করে মাকে নিয়ে আসেন নৈটিতে। মা উজ্জয়িনী কোন নামে প্রতিষ্ঠিত হবেন আর সাধকের কাজের মাধ্যমে মানুষের কল্যাণ হবে তা সাধককে জানান। তারপর থেকেই মা উজ্জয়িনী মা নৈটেশ্বরী খ্যাপাকালী নামে প্রসিদ্ধ। 200 বছর ধরে আজও সাধকের নিয়ম অনুসারে মায়ের পুজো করে চলেছেন বংশধরেরা। এখানে মা একই দেহে দক্ষিণাকালী ও ভদ্রকালীর মন্দিরের সামনে পাথরখণ্ডে খ্যাপাকালী রূপে অবস্থান করছেন। খ্যাপাকালীর পাশে অবস্থিত সাধক অন্নদাপ্রসাদ চট্টোপাধ্যায়ের সমাধি কক্ষ। সাধকের আদেশে এখানে নিত্যভোগের নিষেধ রয়েছে, তাই নিত্যভোগ হয় না। প্রত্যেক অমাবস্যাতেও ভোগ দেওয়ার নিষেধ রয়েছে। দীপান্বিতা অমাবস্যায় বাৎসরিক পুজোর দিন মাকে শুকনো ভোগ অর্থাৎ লুচির ভোগ নিবেদন করা হয়। এখানে উন্মাদ পাগল বহু বছর ধরে ভালো হয়ে আসছেন। আরও নানান সমস্যার সমাধান পেয়ে এসছে মানুষ। মায়ের কাছে কেউ খালি হাতে ফেরেন না। সাধকের আমলে মায়ের মন্দির ছিল বড়, সামনে ছিল চওড়া সিঁড়ি, 3টি প্রবেশদ্বার, বড় বড় বিম্ব, এর ওপর নানান কারুকার্য করা পরী, দেবদেবী ইত্যাদি। ভিতরে মায়ের গর্ভগৃহ, বেদির ওপরে মা বিরাজমান ছিলেন। পরে মন্দির ভগ্নপ্রায় হলে সাধক অন্নদাপ্রসাদের পুত্র স্বর্গীয় রাজেশ্বর চ্যাটার্জি পুনরায় মন্দির নির্মাণ করেন। বর্তমানে স্বর্গীয় রাজেশ্বর চ্যাটার্জির পুত্র অরূপ চ্যাটার্জি মন্দিরটি সংস্কার করেন।
হাওড়া কড লাইনে গোবরা স্টেশনে নেমে অটোতে বা টোটোতে নৈটি কালীবাড়িতে আসা যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।